নমস্কার। একাদশ শতাব্দীর মধ্যভাগে বাবা রঘুবর দাস নামে উত্তর ভারতে একজন সাধক ছিলেন। বাবা রঘুবর দাস তীর্থ করতে বেরিয়েছেন। সমগ্র ভারত তীর্থ শেষ করে তিনি এলেন পুরীতে জগন্নাথ দেবকে দর্শনের উদ্দেশ্যে। সেই সময় উৎকলের রাজা ছিলেন অনঙ্গ ভীম দেব। তো সেই সময় যজ্ঞ হচ্ছে, যে প্রথমে আচার্যরা যজ্ঞের অগ্নিতে আহুতি দেবেন, তারপর বৈষ্ণবরা। সেই যজ্ঞের আগুন থেকে জগন্নাথ দেবের ভোগ তৈরি হবে। এমন কোনো নিষ্ঠাবান বৈষ্ণব চাই যে সেই আগুন 3 দিন 3 রাত্রি তার হাতের তালুতে ধরে রাখতে পারবেন, তবেই তাকে সেই অধিকার দেওয়া হবে। তো কেউই পারলেন না। রাজা ঘোষণা করে দিলেন। অনেক সাধু মহাত্মা এলেন, কেউই সমর্থ হলেন না। তারপর বাবা রঘুবর দাস কিন্তু 3 দিন 3 রাত্রি আগুনকে তার হাতের তালুতে রাখতে সক্ষম হলেন। তো বাবা রঘুবর দাসকে এই অধিকার দেওয়া হলো। তো তার কাজ ছিল প্রতিদিন ওই আগুন তৈরি করা, যে আগুনে জগন্নাথ দেবের ভোগ তৈরি হবে। বাবা রঘুবর দাস সিংহদ্বারের পাশে, পুরীর মন্দিরের সিংহদ্বারের পাশে এক বড় ছাতার নিচে তিনি থাকতেন এবং জগন্নাথ দেবকে তিনি রামচন্দ্র রূপেই দেখতেন, যেহেতু তিনি রামচন্দ্রের বড় ভক্ত ছিলেন। আর ওই ছাতার নিচে তিনি রামচন্দ্র আর সীতা দেবীকে উপাসনা করতেন। রঘুবর দাস পরম ভক্ত। দেখতে দেখতে রঘুবর দাসের খ্যাতি ছড়িয়ে পড়ল। এত বড় ভক্ত, প্রতিদিন তিনি জগন্নাথ দেবকে দর্শনে যান এবং তিনি ওই রামচন্দ্রেরই ভজনা করেন। জগন্নাথ দেবকেও রামচন্দ্র রূপেই দেখেন। কখনো কখনো দেখেন হনুমান রয়েছে, জগন্নাথ দেবকে সেবা করছেন, বিভীষণ জগন্নাথ দেবকে সেবা করছেন। এইভাবে তার নানান রকম লীলা দেখতে পান। বাবা রঘুবর দাস বৃদ্ধ হলেন। এক সময় তার মনে হলো যে দেহত্যাগের ইচ্ছা হলো। তিনি সংকল্প নিলেন দেহত্যাগ এবার করবেন। তো দেহত্যাগের আগে তার মনে হলো আমি জগন্নাথ দেবের জন্য কি করব। শোলা আর কলা পাতা দিয়ে মুখপদ্ম তৈরি করলেন। মুখপদ্ম কি না, যা মুখটাকে ঘিরে থাকবে একটা ফুলের আকৃতির মতন। এই রকম একটা সাজ জগন্নাথ, বলভদ্র, সুভদ্রার জন্য তিনি তৈরি করলেন। আর ওই আগুন থেকে তিনি কিছু মিষ্টান্ন তৈরি করলেন, পরমান্ন তৈরি করলেন। তারপর সেগুলো নিয়ে মন্দিরে গেলেন। কিন্তু পুরীর মন্দিরে তো ভীষণ নিয়ম আছে, যা মন্দিরের বাইরের জিনিস, যা বিধি বহির্ভূত, ওগুলো নেবে না পুরোহিতরা। তারা নিতে অস্বীকার করলেন। রঘুবর দাস খুব কষ্ট পেলেন। সেই সব জিনিসগুলো নিয়ে এসে তিনি ওই বড় ছাতার নিচে রামচন্দ্র সীতাদেবীর পাশে রেখে ধ্যানে বসলেন। সারা দিন কেটে গেল তার ধ্যানে। এদিকে সন্ধ্যাবেলায় যখন জগন্নাথ দেবকে শয়নে পাঠানো হয়, তখন তার বড় সিংহার বেশ করা হয় এবং সেটা সাজিয়ে জগন্নাথ দেবকে শয়নে পাঠানো হয়। অনেক ভক্ত এসেছে সেই বড় সিংহার বেশ দর্শন করার জন্য। জগন্নাথ দেবের মুকুট আর কিছুতেই মাথায় লাগে না। যতবারই পরাতে যায় সেটা কোনো না কোনো কারণে খুলে পড়ে যায়। কেন এরকম হচ্ছে? রাতও বেড়ে যাচ্ছে, ভক্তরা অপেক্ষা করছে বড় সিংহার বেশ দেখবে বলে। প্রধান পুরোহিতের একটু নিদ্রাচ্ছন্ন অবস্থা এলো এবং তাতে জগন্নাথ দেব তাকে দেখা দিয়ে বললেন যে আমার পরম ভক্ত রঘুবর দাস, তার জিনিস নিতে তোমরা অস্বীকার করেছ। যাও শিগগিরই তার জিনিস নিয়ে এসো, আমি ওই সব জিনিস পড়তে চাই। সঙ্গে সঙ্গে হৈ হৈ করে সব ঢুকে গেল রঘুবর দাসের কাছে। বাবা রঘুবর দাস, তোমার জিনিসগুলো দাও, জগন্নাথ দেব চাইছেন। রঘুবর দাস তো অত্যন্ত আনন্দিত হলেন। তার মুখপদ্মগুলি নিয়ে এসে সমস্ত পরানো হলো। জগন্নাথ, বলভদ্র, সুভদ্রাকে সমস্ত পরানো হলো এবং অবিশ্বাস্যভাবে সেই মুকুট আবার মাথায় কিন্তু সেট হয়ে গেল। আগে যা অত চেষ্টাতেও হচ্ছিল না। তারপর সেই মিষ্টান্ন এবং পরমান্ন জগন্নাথ দেবকে নিবেদন করা হলো। সবাই এদিকে রঘুবর দাস কিন্তু মন্দিরে গেলেন না। তিনি ওই বড় ছাতার নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলেন
দেখলেন জগন্নাথ দেবকে, বলরামকে, সুভদ্রাকে মুখপদ্ম পরানো হচ্ছে, তাদের মিষ্টান্ন ভোগ নিবেদন করা হচ্ছে, তারা সেই ভোগ পাচ্ছেন, সেটা দেখলেন তিনি। এবং দেখতে দেখতে প্রচণ্ড আনন্দে তার প্রেমাশ্রু বয়ে যেতে লাগলো দু চোখ বেয়ে। তিনি দেহত্যাগ করলেন। আজও ওই বড় ছাতা মঠ সিংহদ্বারের পাশেই তৈরি করা হলো তাঁর স্মৃতির উদ্দেশ্যে বড় ছাতা মঠ। আজও যখন জগন্নাথ দেবের ভোগ রান্নায় আগুনের দরকার পড়ে, তখন ওই বড় ছাতা মঠ থেকে আগুন নিয়ে যাওয়া হয়। ভালো লাগলে মন্তব্য করবেন। আপনাদের মন্তব্য খুব মূল্যবান। নমস্কার, ভালো থাকবেন।